হো তোমরা হয়তো ভাবছো কোথায় চলে এসেছে। হ্যাঁ, আমরা এসেছি কেকের দোকানে, আমি আর আমার দাদা। হ্যাঁ, আমার দাদার একটা শালির বার্থডে, আর সেই জন্য আমরা চলে এসেছি কেক কিনতে। আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম কোন কেকটা নিয়ে যায়। ফাইনালি আমাদের কেক পছন্দ হয়ে গেছে, আর ফাইনালি প্যাকিং করা হয়েও গেছে। আর হ্যাঁ, আজকে মিনি ব্লগটা তুমি এন্ড থেকে দেখতে পাবো, খুবই মজা হতে চলেছে এই মিনি ব্লগটা। তো আজকে ব্লগে কি করছি না করে সম্পূর্ণ তোমাকে দেখাবো, এন্ড থেকে ভিডিওটা দেখতে থাকো। আর এদিকে দেখতে দেখতে কেকের নাম লেখা হয়েও গেছে। আর হ্যাঁ, তোমরা হয়তো ভাবছো এই কেকটাকে না আরো প্যাকিং করছে। হ্যাঁ, একটা কেক হবে না বলে সেই জন্য নিলাম দুটো কেক, আমি আর আমার দাদা মেলে। এই মানে আমার দাদা মেলে। তো ফাইনালি টাকা পেমেন্ট করে বেরিয়ে পড়লাম দোকান থেকে বাড়ির উদ্দেশ্যে। আরে ওয়েট, আমি আমার দাদা মিলে একটা দোকান থেকে একটা স্প্রাইট নিয়ে খেতে লেগে গেলাম, দু দাদা মিলে। তো ফাইনালি স্প্রাইট খাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর সবকিছু দেখে নিলাম ঠিকঠাক নিয়ে নিয়েছি। তারপর বেশি না দেরি করে বাইকে করে চেপে চলে গেলাম গিফটের দোকানে। তারপর গিফটের দোকানে এসে গিফট কি নেওয়া যায় সেটাই ভাবছিলাম। তাই ভাবতে ভাবতে আমি দোকানকে জিজ্ঞেস করলাম যে কি নেওয়া যায়। দোকানে আমাকে বলছে তাহলে তুই টেডি নিয়ে চলে যা, খুব সুন্দর হবে। তাই আমি বেশি না দেরি করে টেডিটা নিয়ে হাতে করে চলে গেলাম বাড়িতে। তারপর বাড়িতে এসে আমাকে কাজ দিতে হলো বেলুন ফোলানো। সবাই মিলে বেলুনকে টুকটুক করে ফুলিয়ে নিলাম। ফুলিয়ে নিয়ে এক কাছে দেখে তারপর সুন্দর করে সাজাতে লেগে পড়লাম সবাই মিলে। তারপর সাজানো কমপ্লিট হওয়ার পর দেখছি কেক বের করে দিয়েছে, সুন্দর করে সাজাচ্ছে। আর কেক গিনো কিন্তু সুন্দর হয়েছিল, সেই লেভেলে লাগ গেল কিন্তু কেক গিনো। আজকে পেলাম দু হাত ভরে যা ছিল স্বপ্ন আমার, খুশির ভাবে এদিটাকে জীবন দিল উপহার। কিছু কিছু সুখে লগন চোখে ঝরা। তো ফাইনালি বৃষ্টির কেক কাটার পর বৃষ্টির হাতে তুলে দিলাম বৃষ্টির গিফটটা। তো ফাইনালি ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর দেখা হচ্ছে নেক্সট কোনো মিলে ব্লগে। টাটা বাই বাই।